ঋত্বিক রোশনের ডান্সের ফ্যান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। বলিউডের গ্রিক গড ডান্সের জাদুকর আর কোটি ভক্তদের হার্টথ্রব নামটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা কথা বলছি ঋত্বিক রোশনকে নিয়ে। কিন্তু আপনারা কি জানেন, আজ যাকে আমরা পারফেক্ট হিরো হিসেবে দেখি, তার ছোটোবেলাটা কিন্তু মোটেও সহজ ছিল না। ডাক্তার নাকি তাকে বলেছিলেন তিনি আর কোনোদিন ডান্স করতে পারবেন না, এমনকি তিনি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারতেন না। তাহলে কিভাবে সেই তোতলা ছেলেটি আজ বিশ্বের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হয়ে উঠলেন? কি জানতে ইচ্ছে করে না? আর তাই তো তিনি নিজের ডান হাতে দুটো বুড়ো আঙুলকে লাকি বলে মনে করেন। জানেন কি, তার এই তোতলামির জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা স্পিচ থেরাপি নিতে হয়েছে তাকে। এমন সব বিখ্যাত ব্যক্তিদের জীবনী ও বিনোদনের খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আপনারা দেখছেন ও শুনছেন বায়োগ্রাফি অফ ফেমাস পিপল। ये तो बोलता भी है। ये तो समझता हमारी बातें। যার ভিতরে 25% আছে বাঙালিয়ানা। আর সেখানে বাঙালি দর্শক কি আর তাকে ভুলে থাকতে পারে? তার ঠাকুমা ইরা রোশন ছিলেন একজন খাঁটি বাঙালি। 1974 সালের 10ই জানুয়ারি মুম্বাইয়ে এক চলচ্চিত্র পরিবারে জন্ম নেন ঋত্বিক রোশন। বাবা ছিলেন প্রখ্যাত পরিচালক রাকেশ রোশন আর মা ছিলেন পিঙ্কি রোশন। ফিল্মি পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও ঋত্বিকের ছোটবেলাটা ছিল বেশ লড়াইয়ের। তার ডান হাতে দুটি বুড়ো আঙুল থাকায় ও কথা বলার সময় তোতলানোর জন্য স্কুল সহপাঠীদের কাছে অনেক সময় হাসির পাত্র হতে হয়েছে তাকে। কিন্তু তিনি তো রাকেশ রোশনের ছেলে ঋত্বিক রোশন, হার মানার তো কোনো প্রশ্নই নেই। তাই তো আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চলত স্পিচ থেরাপি। বুঝতেই পারছেন কতটা লড়াই আর কতটা অদম্য জেদ তাকে চেপে ধরেছিল। 21 বছর বয়সে যখন ঋত্বিক নায়ক হওয়ার স্বপ্ন দেখছেন, তখন ডাক্তাররা তাকে বলেছেন এক ভয়াবহ খবর। তার মেরুদণ্ডে স্কলিওসিস ধরা পড়ে। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন ভারী কোনো কাজ নাচ তার পক্ষে অসম্ভব, এমনকি তাকে সারা জীবন হুইল চেয়ারেও কাটাতে হতে পারে। আজ আমরা যখন স্ক্রিনে তার সেই বিখ্যাত ডান্স দেখি, তখন কি একবারও মনে হয় যে এই মানুষটিকে একদিন ডাক্তাররা নাকি ডান্স করতে বারণ করেছিল? অনেক ধৈর্য, অনেক লড়াই, তারপর এলো সেই মুহূর্ত। 2002 সালে মুক্তি পেল তার প্রথম সিনেমা কাহো না প্যার। उपहार कैसा लगा सोनिया? अति सुंदर। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা রাকেশ রোশন। অনেকে ভেবেছিলেন বাবার সিনেমা তাই হয়তো সুযোগ পেয়েছে, কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর যা ঘটল তা যেন এক ইতিহাস। प्यार की कश्ती में लहरों की मस्ती में। পর্দায় যখন প্রথমবার দেখা গেল ঋত্বিক রোশনকে, দর্শক যেন নতুন এক সুপারস্টারের জন্ম দেখল। তার নাচ, তার স্টাইল, তার অভিনয় সবকিছুই যেন ঝড়ের মতো ছড়িয়ে পড়তে লাগলো গোটা ভারত জুড়ে। সেই সিনেমা শুধু বক্স অফিসকে তোলপাড় করেনি, বলিউডে তৈরি করেছিল এক নতুন অধ্যায়ের। তারপর একের পর এক দুর্দান্ত সিনেমা কোই মিল গায়া, যেখানে সম্পূর্ণ এক ভিন্ন ধর্মী চরিত্রে সবাইকে চমকে দেন তিনি। ये क्या है माँ? तुम्हारे पापा का बनाया हुआ कंप्यूटर है। पापा ने कंप्यूटर बनाया था? এরপর 2006 সালে মুক্তি পায় ধুম 2। এই সিনেমায় ঋত্বিক রোশন অভিনয় করেছেন মিস্টার এ নামে এক রহস্যময়, অত্যন্ত বুদ্ধিমান ইন্টারন্যাশনাল চোরের চরিত্রে। তার অসাধারণ স্টাইল, ফিটনেস, অ্যাকশন, দৃশ্য এবং দুর্দান্ত ডান্স মুভ দর্শককে মুগ্ধ করে। 2002 সালে তার ক্যারিয়ার যখন আকাশ ছুঁতে শুরু করেছে, তখন তিনি বিয়ে করেন তার বহুদিনের ভালোবাসা সুজান খানকে। তাদের সংসারে আসে 2 সন্তান, রেহান রোশন এবং হুদান রোশন। দীর্ঘ 14 বছর সংসার করার পর 2014 সালে তাদের বিচ্ছেদ হলেও আজও তারা দুজনেই একে অপরের প্রতি সম্মান রেখে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এই পরিণত মনোভাবই অনেকের কাছে তাকে আরও সম্মানীয় করে তুলেছে। সো বন্ধুরা, ঋত্বিক রোশনের জীবনের গল্প আমাদের শেখায় জীবনের যতই বাধা ও খারাপ সময় আসুক না কেন, পরিশ্রম ও চেষ্টা থাকলে জীবনের সব বাধাকেই জয় করা সম্ভব।
সুপ্রিয় বন্ধুরা, ঋত্বিক রোশনকে নিয়ে এই বায়োগ্রাফি ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনাদের মূল্যবান মতামত একটি লাইক ও কমেন্টের মাধ্যমে। আর এই ধরনের আরও বিখ্যাত সব ব্যক্তিদের ও বিনোদনের খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।